মুসলিম উম্মার ঐক্য কামনার মধ্য দিয়ে পালিত হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ঐতিহাসিক আরাফার ময়দানে হজের খুতবায় ঐক্য, তাকওয়া ও শৃঙ্খলার আহ্বান জানান মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী আল হুজাইফি। সারা পৃথিবী থেকে সমবেত 15 লক্ষাধিক মুসলমান সরাসরি এই খুতবা শোনেন, প্রার্থনা করেন ক্ষমা, রহমত আর নাজাতের। ক্ষমা, রহমত আর আত্মশুদ্ধির আকাঙ্ক্ষায় মক্কার প্রখর রোদ আর মরুর উত্তাপ ছাপিয়ে মুখরিত আরাফাতের ময়দান। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে লাখ লাখ মুসল্লি যেন সাদা পোশাকে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছেন। বাংলাদেশ সহ 150টিরও বেশি দেশ থেকে প্রায় 15 লাখ মুসল্লি সমবেত এক কাতারে, এক বিশ্বাসে, এক প্রার্থনায়। ধর্ম বর্ণের বিভেদ ভুলে আরাফার প্রান্তর যেন পরিণত হয় মানবতার সবচেয়ে বড় মিলন মেলায়। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন শায়খ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। বাংলা সহ বিশ্বের 35টি ভাষায় সেই খুতবা পৌঁছে যায় কোটি মানুষের কাছে। খুতবায় ধ্বনিত হয় শান্তি, সহমর্মিতা, তাকওয়া ও মানব কল্যাণের আহ্বান। 9 জিলহজ শুধু হজের আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মশুদ্ধি, আত্মসমর্পণ, সৃষ্টিকর্তার দরবারে ফিরে আসার দিন। কারণ আরাফাতের ময়দানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ। সেখানে উচ্চারিত হয়েছিল মানবতা, সাম্য, ন্যায় বিচার আর ভ্রাতৃত্বের চিরন্তন আহ্বান। পবিত্র এই ময়দানে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায়ের পর সূর্যাস্ত পর্যন্ত চলবে হাজিদের অশ্রুসিক্ত দোয়া, ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে হাজিদের গন্তব্য মুজদালিফা। খোলা আকাশের নিচে রাত যাপন শেষে সেখান থেকে সংগ্রহ করবেন পাথর ও কঙ্কর। পরে মিনায় ফিরে পশু কুরবানি এবং শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে সম্পন্ন হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এদিকে তীব্র গরমে হাজিদের জন্য এবারও জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। চলছে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির ব্যবহার। লক্ষ্য আল্লাহর মেহমানদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করা। আসমাতুল্লি, নিউজ 24।